হ্যালো এভরিওয়ান, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম 2023 পেডিয়াট্রিক নার্সিং থেকে কিছু এমসিকিউ আজকে ডিসকাশন করব। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, দ্য ফর্মুলা ফর ক্যালকুলেটিং আইকিউ ইজ অ্যাজ ফলোস: এ ক্রোনোলজিক্যাল এজ বাই মেন্টাল এজ ইন্টু 100, বি মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100, সি মেন্টাল এজ প্লাস 100 ডিভাইডেড বাই ক্রোনোলজিক্যাল এজ, আর ডি হচ্ছে ক্রোনোলজিক্যাল এজ প্লাস 100 ডিভাইডেড বাই মেন্টাল এজ। ওকে, তো আইকিউ ক্যালকুলেশনের ফর্মুলা হলো মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। ওকে, তাহলে MA বাই CA ইন্টু 100 এটা হচ্ছে ফর্মুলা। ক্রোনোলজিক্যাল এজ মানে হলো যে তুমি যবে থেকে হচ্ছে যে জন্মেছে, মানে হচ্ছে বার্থ ডেট থেকে টিল যে ডেটে সে মানে সেই যত দূর অবধি যে সে লিভড করছে সেই ইয়ারটা। ওকে, বা সেই যে যতদূর সময় সেটা। ওকে, তাহলে হচ্ছে এখানে দেখো একটা কোয়েশ্চেন আছে যে 16 ইয়ার ওল্ড গার্লদের মেন্টাল এজ হচ্ছে 20, তাহলে যে তার আইকিউটা কত। আচ্ছা, তো মেন্টাল এজ তো মেনশনই করা আছে 20, তাই 20 ডিভাইডেড বাই, যেহেতু 16 বছরের বাচ্চা তাই ক্রোনোলজিক্যাল এজ 16, তাহলে 20/16 ইন্টু 100 এটা হয় 125। ওকে, তাহলে হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে অপশন বি, MA বাই CA ইন্টু 100। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে, the most preferred intramuscular injective site for children and infant is: A deltoid site, B dorsogluteal site, C ventrogluteal site, আর D হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস সাইট। ওকে, তো এখানে কিছু ইন্ট্রামাস্কুলার ইঞ্জেকশনের সাইট আছে। ফার্স্ট আছে ডেলটয়েড, নেক্সট আছে ভাস্টাস ল্যাটারালিস বা হচ্ছে যে অ্যান্ট্রোল্যাটারাল অ্যাসপেক্ট অফ মিড থাই, ডর্সোগ্লুটিয়াল আর ভেন্ট্রোগ্লুটিয়াল দুটোই হচ্ছে বাটাক্সে। ওকে, তো হচ্ছে ইনফ্যান্ট যাদের হচ্ছে যে এজ হচ্ছে আন্ডার 1 ইয়ার অফ এজ, তাদের ক্ষেত্রে একমাত্র IM ইঞ্জেকশন দেওয়া সাইট হবে ভাস্টাস ল্যাটারালিস। এছাড়াও ইয়ং চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে সেফ সাইট হবে ভাস্টাস ল্যাটারালিস আদার সাইডের থেকে। কারণ হচ্ছে যে এটা হচ্ছে এই মাসেলটা ডেভেলপড হয়ে যায় ওদের এজে, আর এটা মিনিমাইজ করে নার্ভ ড্যামেজকে। সেই জন্য হচ্ছে সব থেকে সেফ সাইড হচ্ছে ইয়ং চিলড্রেনদের ক্ষেত্রে সেটা হলো ভাস্টাস ল্যাটারালিস, তাই অপশন ডিটা হবে রাইট অ্যান্সার। ভাস্টাস ল্যাটারালিস সাইট হবে এই কোয়েশ্চেনটার রাইট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে আছে যে এ ভেরি লো বার্থ ওয়েট বেবি হুজ বার্থ ওয়েট ইজ 1000 গ্রাম, বি লেস দ্যান 1500 গ্রাম, সি মোর দ্যান 1500 গ্রাম, ডি হচ্ছে 2000 গ্রাম। ওকে, ওকে, তো হচ্ছে সবার ফার্স্টে এই ক্লাসিফিকেশনটা দেখে নেবো। আচ্ছা, তো ফার্স্ট আছে লো বার্থ ওয়েট। লো বার্থ ওয়েট বলা হবে যখন বার্থ ওয়েট একটা বেবির 1500 থেকে 2500 গ্রামের মধ্যে হবে তখন বলা হবে লো বার্থ ওয়েট বেবি। যখন 1000 থেকে 1500 গ্রামের বার্থ ওয়েট হবে তখন বলা হবে ভেরি লো বার্থ ওয়েট বেবি বা VLBW। আর হচ্ছে লেস দ্যান 1000 গ্রামের যদি হয় তখন তাকে বলা হবে ELBW বেবি। ঠিক আছে, ওকে, তাহলে এবার যেহেতু বলেছে লো বার্থ ওয়েট বেবি, তাহলে অবশ্যই অপশন বি হবে রাইট অ্যান্সার, 1500 গ্রামের লেস যদি হয়। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ দ্য নর্মাল বডি টেম্পারেচার অফ এ নিউবর্ন? A 36.5 to 37 ডিগ্রি সেন্টিগ্রেড, বি 35 to 37 ডিগ্রি সেন্টিগ্রেড, সি 36 to 37 ডিগ্রি সেন্টিগ্রেড, ডি 36.5 to 38.5 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো সবকটা রেঞ্জে আছে ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে নর্মাল বডি টেম্পারেচার হচ্ছে যে 36.5 to 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটা একটা দেখো WHO ক্লাসিফিকেশন আছে হাইপোথার্মিয়ার, ঠিক আছে, নিউবর্নদের ক্ষেত্রে। তো এটা 3টে ক্যাটাগরি আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড হাইপোথার্মিয়া যখন হবে 36 থেকে 36.4 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আমি বলেছি নর্মাল 36.5 to 37.5, তাই মাইল্ড হচ্ছে 36 to 36.4, এটাকে বলা হয় কোল্ড স্ট্রেস। আচ্ছা, নেক্সট আছে মডারেট হাইপোথার্মিয়া, যেটা হলো 32 to 35.9 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাও কিন্তু ডেঞ্জারাস, আর একে ইমিডিয়েট ওয়ার্মিং করতে হবে। নেক্সট আছে সিভিয়ার হাইপোথার্মিয়া, যেটাতে বডি টেম্পারেচার হবে লেস দ্যান 32 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু আর্জেন্ট ম্যানেজমেন্ট দরকার। ঠিক আছে, তাহলে মাইল্ড, মডারেট, সিভিয়ার, এটার হচ্ছে যে প্রত্যেকটা রেঞ্জ দেওয়া আছে, আর তার সাথে হচ্ছে যে সেটার কল ফর কি অ্যাকশন হবে সেটা আছে WHO ক্লাসিফিকেশন। তাহলে এবার নর্মালটা কত, যে অপশন এটা রাইট অ্যান্সার 36.5 to 37.5 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে, ফার্স্ট ডোজ অফ ভিটামিন A oil supplementation to an infant should be: A 1 lakh unit, B 2 lakh unit, C 3 lakh unit, D 4 lakh unit। আচ্ছা, তো অ্যাকর্ডিং টু ইমিউনাইজেশন শিডিউলে ভিটামিন A oil সাপ্লিমেন্টেশনের ফার্স্ট ডোজ হবে 9 মান্থে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। নেক্সট হচ্ছে সেকেন্ড ডোজটা দেওয়া হবে 16 to 18 মান্থে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। আফটার 16 to 18 মান্থে যে ডোজটা পেলো সেকেন্ড ডোজটা, সেই সেকেন্ড ডোজের হচ্ছে যে 6 মান্থ ইন্টারভেলে হচ্ছে যে এটা দেওয়া হবে ভিটামিন এটা টিল 5 ইয়ার অফ এজ। ওকে,
তার মানে হচ্ছে যে বাচ্চা পেলো, টোটাল ক্যালকুলেশন করে বোঝা যাবে যে 9টা বাচ্চা হচ্ছে ডোজ পাবে। ঠিক আছে, সাপোজ কেউ 16 মাসে পেলো, তাহলে তার আবার 6 মাস পর মানে 22 মাসে আবার সে ভিটামিন এ অয়েলটা আবার পাবে। টোটাল ডোজ হবে ভিটামিন এ অয়েলের 9 ডোজ। ঠিক আছে, আর শুধুমাত্র ফার্স্ট ডোজটাই হবে 1 লাখ ইউনিট ইন্টারন্যাশনাল ইউনিট, বাকিগুলো সবেরই ডোজ হবে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। ওকে, আর এটা তাহলে দেওয়া হচ্ছে টিল হচ্ছে যে 5 ইয়ার অফ এজ, ভিটামিন এ সাপ্লিমেন্টেশন 5 ইয়ার অফ এজে দেওয়া হবে টোটাল 9 ডোজ। আচ্ছা, তাহলে ফার্স্ট ডোজটা যেহেতু ইনফ্যান্ট বলেছে, মানে এটা 9 মান্থে দিচ্ছে, এটা কত 1 লাখ ইউনিট, এই হবে রাইট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন আছে যে স্কারলেট ফিভার অকার্স ডিউ টু এ গ্রুপ এ বিটা হিমোলাইটিস স্ট্রেপ্টোককাস ইনফেকশন, বি স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস ইনফেকশন, সি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ইনফেকশন, ডি এন্টেরোকক্কি ইনফেকশন। আচ্ছা, তো এটা রাইট অ্যান্সার হবে গ্রুপ এ বিটা হিমোলাইটিস স্ট্রেপ্টোককাস ইনফেকশন, বা গ্যাস দিয়ে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, তো এক্ষেত্রে হচ্ছে যেটা দেখা যায় সিমটমের মধ্যে সেটা হলো যে স্ট্রবেরি টাং, এছাড়াও হচ্ছে এরিথমেটা স্কিন হবে, ম্যাকিউলো প্যাপিউলার র্যাশ দেখা যাবে, যেটা আরেকটা বলছে যে স্যান্ড পেপার লাইক র্যাশগুলোকে দেখা যাচ্ছে, এছাড়াও শোর থোর দেওয়া যাবে। তো এই স্ক্যারলেট ফিভারের এগুলো হচ্ছে যে এই সিমটমগুলো মেনলি হচ্ছে দেখা যাবে। ওকে, তাহলে এটার রাইট অ্যান্সার কী হলো? অপশান এটা রাইট অ্যান্সার, গ্রুপে বিটা হেমোলাইটিস স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশন। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন আছে which of the following is not seen in nephrotic syndrome? A edema, B proteinuria, C hypoproteinemia, আর D হচ্ছে hypocholesterolemia। তো নেফ্রোটিক সিন্ড্রোমের গ্লোমেরুলার ফিল্টার ড্যামেজ হচ্ছে। তো এখানে যে ফিচারগুলো দেখা যাচ্ছে প্রোটিনিউরিয়া, এখানে প্রোটিন পার ডে মোর দ্যান 1 গ্রাম পার মিটার স্কোয়ার পার ডেতে লস হয়। প্রোটিন যদি লস হয় তাহলে অ্যালবুমিন বডিতে কমে যাবে, লেস দ্যান 2.5 mg পার ডিএলএ হচ্ছে যে অ্যালবুমিন হয়ে যায় বডিতে, ইডিমা দেখা যায়, আর হাইপার লিপিডিমিয়া মানে হাইপার কোলেস্ট্রিমিয়া দেখা যায়। তো নেফ্রোটিক সিন্ড্রোমে কিন্তু হাইপোকোলেস্ট্রিমিয়া দেখা যায় না, তাই অপশান ডিটা রাইট অ্যান্সার। আর যদি প্রোটিন যদি কমে যায় হাইপোপ্রোটিনিমিয়াটা তো দেখাই যাবে, তাই ডিটাই রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে Kwashiorkor triad include all except a psychomotor changes, B hypoglycemia, C edema, আর ডি আছে গ্রোথ রিটার্ডেশন। ওকে, তো কোয়াসিওকোরটা হচ্ছে যে প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য, এটা হচ্ছে যে পিএম মানে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন একটা টাইপ। তো এখানে দেখো যে ফিচারগুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যে ক্লিনিক্যাল ফিচারগুলো আছে। তো ফার্স্ট আছে যে ফ্ল্যাক্সাইন হেয়ারে পাওয়া যাবে, মানে হচ্ছে অল্টারনেটিভ ব্যান্ডে লাইট আর ডার্ক কালারে হেয়ারে পাওয়া যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে স্প্যারসিয়ার অ্যানিমিয়া, মুন ফেস, যেটা ম্যারাসমাসের ক্ষেত্রে ওল্ড ম্যান বা হচ্ছে যে মাঙ্কি ফেস দেখা যাচ্ছিলো, কিন্তু কোয়াসিয়ার করে হচ্ছে মুন ফেস। এরপর নেক্সট হচ্ছে কিছু সাইকোমোটর কিছু চেঞ্জেস দেখা যাবে, কি কি, যেমন হচ্ছে যে ইরিটেবিলিটি, অ্যাপাথি, ল্যাক অফ ইন্টারেস্ট, এইগুলো হচ্ছে যে দেখা যাবে। আচ্ছা, নেক্সট ফ্যাটি লিভার, সোলেন অ্যাবডোমেন, এছাড়াও হচ্ছে যে ইডিমা দেখা যাবে। ঠিক আছে, সোলেন অফ লেগটা দেখা যাবে। আচ্ছা, স্কিনেতে হচ্ছে দেখা যাবে ফ্ল্যাকি পেন, ডার্মাটোসিস, এটা স্কিন চেঞ্জে দেখা যাবে। এগুলো সব প্রোটিন ডেফিসিয়েন্সির জন্য হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে কোশ্চেনে আছে যে কোনটা এক্সেপ্ট, তো হাইপোগ্লাইসিমিয়া আমরা ফিচারে দেখলাম না, তাই বিটাই হবে রাইট অ্যান্সার। হাইপোগ্লাইসিমিয়া কোয়াসিওকোরের হচ্ছে ফিচার না, বাকি যে তিনটে, আর যদি এগুলো যদি হয় গ্রোথ রিটার্ডেশন তো হবেই, তাই তিনটে ফিচার হবে। নেক্সট, অ্যান্টেরিয়র ফ্রন্টানের ক্লোজেস অ্যাট A 2 to 3 months, B 4 to 7 months, C 9 to 12 months, D 18 to 24 months। ওকে, তো অ্যান্টেরিয়র ফ্রন্টানের ক্লোজ হয় হচ্ছে 18 to 24 মান্থে। আচ্ছা, আর পোস্টেরিয়রটা হয় 6 to 8 উইক্সে। কীভাবে মনে রাখবে? অ্যান্টেরিয়রটা হচ্ছে যে 1.5 বছর, আর পোস্টেরিয়র ফ্রন্টালটা ক্লোজ হয় 1.5 মাসে, এইভাবে মনে রাখবে। আর হচ্ছে যে অ্যান্টেরিয়র ফ্রন্টালটা নর্মালি হচ্ছে যে স্লাইটলি ডিপ্রেসড হয়, পালস লাইট হয়, আর এটা হচ্ছে যে এটা ইভ্যালুয়েটেড করা যায় আপরাইট পজিশনে। ঠিক আছে, হোয়াইল বেবি ইজ অ্যাসলিপ অর ফিডিং। আচ্ছা, তাহলে অ্যান্টেরিয়র ফ্রন্টালের কখন ক্লোজ হচ্ছে? যে 18 to 24 মান্থ। তোমরা দেখো যদি ক্যালকুলেট করো যে 1.5 বছর, এটা মোটামুটি 18 মান্থই আসছে, তাই হচ্ছে যে ডিটাই এটার রাইট অ্যান্সার হবে। 18 to 24 মান্থ হচ্ছে যে এটা রাইট অ্যান্সার হবে, অপশান ডি। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন আছে অটিজম মেনলি ইনভলভস এ ওভার অ্যাক্টিভিটি অ্যান্ড ইনঅ্যাটেনশন, বি পুয়ার ইটিং স্কিল, সি পুয়ার ইন্টেলিজেন্স, ডি পুয়ার কমিউনিকেশন। ওকে, তো হচ্ছে অটিজমে মেনলি হচ্ছে কমিউনিকেশন বা সোশ্যাল ইন্টারাকশন, এইটা হচ্ছে অল্টার হয়। এবার বাকি যে ফিচারগুলো আছে সেগুলোও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অটিজমে দেখা যায়, ওভার অ্যাক্টিভিটি বা ইনঅ্যাটেনশন, ইটিং স্কিল, ইন্টেলিজেন্স, কিন্তু যেহেতু বলেছে অটিজম মেনলি মেন ফিচার কিন্তু এখানে হবে যে কমিউনিকেশন। ঠিক আছে, কমিউনিকেশন বা ইন্টারাকশন এখানটাতে মেন এখানে ফিচার, এগুলো পুয়ার হয়ে যায়, তাই অপশান ডিটা হবে অটিজমের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন আছে যে দ্য হাইট অফ এ চাইল্ড বিকাম ডবল অফ হিজ হার বার্থ ওয়েট অ্যাট দ্য এজ অফ A 1 year, B 2 years, C 3 year, D 4 year। আচ্ছা, তো হচ্ছে যে বার্থে যে হাইটটা থাকে সেটা হচ্ছে অ্যাভারেজ 50 সেন্টিমিটার। আচ্ছা, তো এখানে দেখো কিছু কি পয়েন্ট আছে, বলেছে যে
1 ইয়ারের এন্ডে হচ্ছে লেন্থটা 50% ইনক্রিজেস হবে, মানে বার্থে যে হাইটটা থাকবে সেটা 1 ইয়ার পর 50% ইনক্রিজ হবে। আর বার্থ হাইটটা হচ্ছে মানে বেবির যে লেন্থটা সেটা হচ্ছে যে বার্থে যেটা থাকে সেটা ডবল হয় 4 ইয়ারে আর ট্রিপল হয় 13 ইয়ারে। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ওই 4 ইয়ারের পর বেবি হচ্ছে গেন করে অ্যাপ্রক্সিমেটলি 5 সেন্টিমিটার হাইট এভরি। ঠিক আছে। আচ্ছা, তো এটাতে হচ্ছে রাইট অ্যান্সার কী হবে, যে অপশান ডিটা হবে রাইট অ্যান্সার, 4 ইয়ার্সটা হবে, এটাতে 4 ইয়ার্সের ডাবল হয়। থ্যাংক ইউ।